সাইরাম, জয় সাইরাম। আমি তোমাদের সাই জয়শ্রী। আজ আমি একটা এমন বিষয় বলবো যে বিষয়টা বোধহয় আমরা প্রত্যেকে এই জিনিসটা আমাদের জীবন প্রত্যেকের সঙ্গে সমস্যা কখনো না কখনো ঘটেছে, যেটা হলো সাপ। সাপ মানে যেটা আমরা বলি একটা বিষধর প্রাণী, বা সাপকে আমরা এত অত্যাধিক ভয় পাই, আসলেও ভয় পাওয়ার মতনই ব্যাপারটা। কিন্তু সেই বিষয়টা নিয়ে আমাদের না মনে মাঝে মাঝে কৌতূহল জাগে, বা আমাদের জীবনে এমন ঘটনা আমরা ফেস করেছি যে যেখানে কোথাও মনে হয়েছে যে সাপ মারাটা কি উচিত, বা এই বিষয়ে বাবার কি মতামত, আমরা কি ভাবতে পারি যে আমরা যদি ঘরে বা বাড়িতে বা অফিসে বা যে কোনো জায়গায়, স্কুল কলেজে কোনো সাপ ঢুকেছে আর আমরা সেটা মেরে ফেলবো, সমস্যার সমাধান। বাবা কি চাইতেন, বাবা কি বলতেন, বাবা কি বলেছিলেন? এই বিষয়ে শ্রী সাই সচ্চরিত্রতে আমরা জানতে পারি যে বাবা বলেছেন যে সাপ বা বিছে বা এরকম সাপ জাতীয় অন্যান্য সমস্ত জীবী, আমাদের কোনো অধিকার নেই কোনো প্রাণীকে মারার। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঈশ্বরের বাস এবং প্রত্যেকটা প্রাণীকে ঈশ্বরই সৃষ্টি করেছেন। আমার প্রাণটুকুরও যতটুকু মূল্য একটা পিঁপড়ের প্রাণেরও ততটুকু মূল্য। আমি একটা মানুষ হিসেবে কখনো একটা পিঁপড়েকেও সৃষ্টি করতে পারবো না, কারণ আমরা প্রাণ সৃষ্টি করতে পারি না, বিজ্ঞানও প্রাণ সৃষ্টি করতে এখনো পারেনি। তো ভগবান ছাড়া বোধহয় মানুষের শরীরে প্রাণ দেওয়া কারোর ক্ষমতাই নেই। তো সেই জন্য বলেছে যে সমস্ত জীব, পোকা মাকড় প্রাণী কীট পতঙ্গ সব কিছুই যে পরম ব্রহ্ম সৃষ্টি, ভগবান সৃষ্টি করেছেন। তাই আমাদের কোনো অধিকার নেই কোনো কারণে তাদেরকে হার্ট করা, আঘাত করা, মারা। হ্যাঁ, তো আমরা অনেক সময় সাপকে দেখে একটু ভয় পাই, ঘাবড়ে যাই, তখন আমরা হয়তো ভাবি মেরে ফেলাটাই হলো সমাধান। কিন্তু না, আসল সমাধান সেটা না। ব্যাপারটা হলো আমরা হয়তো সেই মুহূর্তে তাকে অন্য কোনোভাবে তাড়িয়ে দিতে পারি। অন্য কোনোভাবে তাড়িয়ে দিতে পারি। অনেক রকম তো ব্যবস্থা, অনেক রকম কিছু আছে। তা আমরা অন্যরকমভাবে তাড়িয়ে দিই, আমরা তাদের গায়ে আঘাত না করি, তাকে প্রাণে না মারি। বাবা বলেছেন যে তুমি যদি কোনো অন্যায় না করো, তুমি যদি তার পেছনে না লাগো, ক্ষতি না করো, সে তোমার ক্ষতি করবে না। সাপ কখনো বিনা কারণে কারোর ক্ষতি করে না। তারপরেও আরেকটা কথা বলেছেন, যদি তোমার মৃত্যু হয় সাপের কামড়ে, একটা জিনিস জেনে রাখবে, ওটা তোমার ভবিতব্যে ছিল। কারণ যা ঘটে, গাছের একটা পাতাও নড়ে, তাও ভগবানের ইশারায়, উপর আলার ইশারায়, মালিকের ইশারায়। তাই যদি তোমার মৃত্যু সর্পাঘাতে হয়ে লেখাই থাকে, তাহলে তুমি যেভাবে বাঁচতে চাও না কেন, কিছুতেই তুমি তা সম্ভব না, তোমার সর্পাঘাতেই মৃত্যু হবে। আর যদি তোমার কপালে সেটা না থাকে, তাহলে তোমার ঘরে, তোমার বিছানায় যদি সাপ এসে বসে, তাহলেও তোমাকে সে দংশন করবে না। এগুলো নিয়ে বাবার সাথে কথাবার্তা বলা হতো যে বাবা আপনার কি মতামত এইসব বিষয়। তখন বাবা কিন্তু এগুলো খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো এর থেকে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে আমরা কোনোভাবে অন্য কোনো জীবের গায়ে আঘাত করবো না, বা এই যে আমরা যেটা অত্যাধিক ভয় পাই, ভয়ের চোটে হয়তো আমরা সাপের গায়ে আঘাত করি, মেরেই ফেলি। তো সেই জিনিসটাও আমরা বাবার এটা থেকে জানতে পারি। শ্রী সাই সচ্চরিত্র যারা পড়েছো তারা তো অবশ্যই জানো, যারা এখন পড়ছো নতুন, তারা পড়তে পড়তে অবশ্যই এইসব অধ্যায়গুলো পাবে এবং এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তাই শ্রী সাই সচ্চরিত্র খুব মন দিয়ে পড়ো। এর মধ্যে তোমার জানার, তোমার শেখার, তোমার বোঝার অনেক বিষয় আছে। বাবা এখানে যা যা লিখেছে, যা যা বলেছে, এগুলো যদি একবার অধ্যয়ন করতে পারো এবং নিজের ভিতরে সেগুলোকে আনতে পারো, তাহলে তোমার জীবনের মানে সব সমস্যার বলতে গেলে সমাধান তুমি খুঁজে পাবে এবং বাবার অনেক কাছাকাছি তুমি পৌঁছে যেতে পারবে। তো এই বিষয়টা আমার এটুকুই বলা ছিল। তাই আমি জানি যারা দেখছো বা দেখবে তারা হয়তো এই ধরনের আচার আচরণ করো না, তবুও যেহেতু বাবা শ্রী সাই সচ্চরিত্রে এটাই আমরা নির্দেশ পাচ্ছি, তাই আমি সেভাবে আরেকবার জানিয়ে দিলাম যে অবশ্যই তোমরা নিজের ইচ্ছায় বা নিজের হাতে কখনো কোনো প্রাণীর মানে প্রাণ সংশয় করবে না, প্রাণ নেবে না, কারণ সব কিছুই আমাদের মালিকের সৃষ্টি। তো আমার কাছে যতটুকু মানে আমার প্রাণের মূল্যটা যতটুকু, অন্য সব প্রাণের মূল্য ততটুকু। তাই প্লিজ সবার প্রতি একটা দয়াশীল, একটা অন্যরকম মনোভাবনা রাখো, একটা ভালোবাসা রাখো। অবশ্যই সাপকে ভালোবাসা যাবে না, কিন্তু তুমি তাকে অন্যরকম কোনো উপায় তাড়িয়ে দিও, মেরো না। ওম সাইরাম, জয়